হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটা সুন্দর স্টোরি নিয়ে তোমাদের সম্মুখে হাজির হলাম। সো ফ্রেন্ডস, আজকের স্টোরিটা তোমরা পড়ো এবং এই স্টোরির মাধ্যমে তোমরা তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে? তো এখানে যে নতুন নতুন ভোকাব ইউজ হয়েছে সেগুলো শিখতে পারবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ঠিক আছে? সো ফ্রেন্ডস, চলো প্রথমে টাইটেলটা পড়া যাক। দ্য গোল্ডেন ডাক। গোল্ডেন মানে হচ্ছে সোনালি, আর ডাক মানে হচ্ছে পাতি হাঁস। ঠিক আছে? হাঁস বা পাতি হাঁস। GOLD, গোল্ড মানে হচ্ছে সোনা। ঠিক আছে? এটা হচ্ছে নাউন ফর্ম, আর গোল্ডেন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে? আর ডাক এখানে নাউন ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে? তো কেমন ডাক বা কেমন পাতি হাঁস? গোল্ডেন ডাক। ঠিক আছে? সোনালি হাঁস। তো এখানে এই ডাককে বিশেষিত করছে বা মডিফাই করছে এই গোল্ডেন নামক শব্দটি। ঠিক আছে? দ্য গোল্ডেন ডাক, সোনালি পাতিহাঁস। ওয়ান্স, একদা, দেয়ার লিভড, বসবাস করত, এ পুওর ব্রাহ্মিন, একজন গরিব ব্রাহ্মণ, ইন আ ভিলেজ, একটা গ্রামে। ঠিক আছে? দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? দেয়ার লিভড, বসবাস করতো। এখানে লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড। ঠিক আছে? তো ওয়ান্স দেয়ার লিভড, একদা বসবাস করতো। ঠিক আছে? এই দেয়ারের অর্থ নেই, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? এ দেয়ারের কোনো অর্থ হয় না। তো ওয়ান্স দেয়ার লিভড, একদা বসবাস করতো, এ পুওর ব্রাহ্মণ, একজন গরিব ব্রাহ্মণ। ঠিক আছে? ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণ। ইন আ ভিলেজ, একটা গ্রামে। একটা গ্রামে একটা গরিব ব্রাহ্মণ বসবাস করত। ঠিক আছে? হিজ ফ্যামিলি কনসিস্টেড অফ হিজ ওয়াইফ অ্যান্ড 3 চিলড্রেন। হিজ ফ্যামিলি, তার পরিবার, কনসিস্টেড অফ, আচ্ছা, কনসিস্ট অফ মানে কোনো কিছু নিয়ে গঠিত হওয়া। ঠিক আছে? তো এখানে যেহেতু গল্প, তাই এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ঠিক আছে? কনসিস্টেড অফ, তার তার ফ্যামিলি গঠিত ছিল। ঠিক আছে? কাদের কাদের নিয়ে? হিজ ওয়াইফ, তার স্ত্রীকে নিয়ে, অ্যান্ড 3 চিলড্রেন, এবং 3জন সন্তান ছিল। ঠিক আছে? তো সেই গরিব ব্রাহ্মণের পরিবার গঠিত ছিল কি নিয়ে? তার স্ত্রী এবং 3জন সন্তান নিয়ে। ঠিক আছে? ইন স্পাইট অফ বিইং পুওর, ইন স্পাইট অফ এর অর্থ হলো সত্ত্বেও। ঠিক আছে? তো ইন স্পাইট অফ বিইং পুওর অর্থাৎ গরিব হওয়ার সত্ত্বেও। ঠিক আছে? তো এখানে বি পুওর মানে গরিব হওয়া, আর যেহেতু এখানে অফ আছে, তো তারপরে যে ভার্বটা আসে সেটা আইএনজি ফর্ম হিসাবে হয়। ঠিক আছে? হয় নাউন আসবে, না হয় আইএনজি ফর্ম হিসাবে আসবে। ঠিক আছে? তো ইন স্পাইট অফ বিইং পুওর, গরিব হওয়ার সত্ত্বেও, হি ওয়াজ হ্যাপি, সে ছিল সুখী, অ্যান্ড কন্টেন্টেড, কন্টেন্টেড মানে সন্তুষ্ট। ঠিক আছে? উইথ হিজ লাইফ, তার জীবন নিয়ে। ঠিক আছে? উইথ মানে এখানে অর্থ নিয়ে। তো উইথ হিজ লাইফ, তার জীবন নিয়ে সে সন্তুষ্ট ছিল এবং হ্যাপি ছিল, সুখী ছিল। হি টুক ইন্টেন্স কেয়ার অফ হিজ ফ্যামিলি। ঠিক আছে? টেক কেয়ার অফ সামথিং অর সামওয়ান, এর মানে হচ্ছে কোনো কিছু বা কারো যত্ন নেওয়া। ঠিক আছে? তো হি টুক ইন্টেন্স কেয়ার অফ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের অত্যন্ত যত্ন নিত। ঠিক আছে? ইন্টেন্স কেয়ার মানে খুবই, অত্যন্ত যত্ন নেওয়া। ঠিক আছে? দাস, এইভাবে, হি ওয়াজ পাসিং, সে অতিক্রম করছিল বা কাটাচ্ছিল, হিজ লাইফ, তার জীবন, মেরিলি মানে আনন্দের সাথে। ঠিক আছে? এইভাবে সে তার জীবনটাকে আনন্দের সহিত কাটাচ্ছিল। ঠিক আছে? ওয়ান ডে, একদিন, দ্য ব্রাহ্মণ ফেল ইল, তো একদিন ব্রাহ্মণ, ফল ইল মানে অসুস্থ হয়ে পড়া। ঠিক আছে? তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো একদিন ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়লো। হি কনসাল্টেড, ঠিক আছে? কনসাল্টেড সেকেন্ড ফর্ম, কনসাল্টেড সে পরামর্শ করলো, উইথ ভেরিয়াস ডক্টরস, অনেক ডক্টরের সাথে। ঠিক আছে? বহু বা বিভিন্ন ডক্টরের সাথে কিন্তু পরামর্শ করলো। বাট টু নো অ্যাভেল, বাট টু নো অ্যাভেল মানে হচ্ছে কিন্তু কোনো ফল হলো না। ঠিক আছে? নো অ্যাভেল মানে কোনো ফল হলো না, কিন্তু কোনো ফল হলো না। ইনস্টিড অফ রিকভারিং, হিজ হেলথ ওয়েন্ট অন ডিটারিওরেটিং। ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। ঠিক আছে? কিসের পরিবর্তে? রিকভারিং, রিকভার মানে হচ্ছে সুস্থ হওয়া। ঠিক আছে? তো সুস্থ হওয়ার পরিবর্তে হিজ হেলথ, তার স্বাস্থ্য, ওয়েন্ট অন ডিটারিওরেটিং, ডিটারিওরেট মানে খারাপ থেকে আরও খারাপ হওয়া। ঠিক আছে? অবনতি ঘটা। তো তার স্বাস্থ্য কিন্তু খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো, অর্থাৎ অবনতি ঘটলো। ঠিক আছে?
সুস্থ হবার পরিবর্তে তার স্বাস্থ্যের অবনতি ঘটল। দ্য সিচুয়েশন ও সেন্ট, আচ্ছা সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, ও সেন্ট মানে হচ্ছে খারাপ থেকে আরও খারাপ হয়ে যাওয়া, ঠিক আছে। তো পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল, অ্যান্ড এবং আলটিমেটলি মানে অবশেষে, ফাইনালি হি ডাইড, সে মারা গেল, ঠিক আছে। তো পুয়ার ব্রাহ্মণ কিন্তু অবশেষে মারা গেল। দ্য ব্রাহ্মিনস ডেথ, তো ব্রাহ্মণের মৃত্যু কেম অ্যাজ আ গ্রেট শক, তো এটা কিন্তু এসেছিল, ব্রাহ্মণের মৃত্যুটা এসেছিল অ্যাজ আ গ্রেট শক, একটা ব্যাপক ধরনের একটা বড় আঘাত হিসাবে এসেছিল, ঠিক আছে। টু দ্য এন্টায়ার ফ্যামিলি, পুরো পরিবারের, ঠিক আছে, পুরো পরিবারের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের শক বা আঘাত লাগলো, ঠিক আছে। তো ব্রাহ্মণের মৃত্যু এসেছিল পুরো পরিবারের জন্য একটা বড় শক হিসাবে, বড় আঘাত হিসাবে। দে স্টার্টেড ক্রাইং, তারা কাঁদতে শুরু করলো, অ্যান্ড উইপিং, উইপ মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদাকে বলা হয় উইপ, ঠিক আছে। তো তারা কাঁদতে লাগলো এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো, অর্থাৎ তারা কাঁদতে লাগলো বলতে পারি, এক কথায় তারা কাঁদতে লাগলো, ঠিক আছে। নাও দেয়ার ওয়াজ আ কোশ্চেন অফ লাইভলিহুড, নাও এখন, দেয়ার ওয়াজ আ কোশ্চেন, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের অর্থ নেই, ঠিক আছে। তো দেয়ার ওয়াজ আ কোশ্চেন, প্রশ্ন ছিল, এখন প্রশ্ন ছিল, কিসের প্রশ্ন? অফ লাইভলিহুড, জীবিকার, এখন জীবিকার প্রশ্ন ছিল, ঠিক আছে, এখন জীবিকার প্রশ্ন দেখা দিল। হেন্স, তাই, দ্য ব্রাহ্মিনস ওয়াইফ, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস, ব্রাহ্মণের, র বা এর অর্থ হয়, ঠিক আছে। তো ব্রাহ্মিনস ওয়াইফ মানে ব্রাহ্মণের স্ত্রী, ঠিক আছে। তাই ব্রাহ্মণের স্ত্রী স্টার্টেড বেগিং, অর্থাৎ ভিক্ষা করতে লাগলো, ঠিক আছে, বেগ মানে ভিক্ষা করা, তো স্টার্টেড বেগিং মানে ভিক্ষা করতে লাগলো। ডোর টু ডোর মানে হচ্ছে দরজায় দরজায়, তো লোকের বাড়িতে বাড়িতে, দরজায় দরজায় কিন্তু ব্রাহ্মণের স্ত্রী ভিক্ষা করতে লাগলো। শি বেগড, সে ভিক্ষা চাইলো, ভিক্ষা করলো, ফর ক্লথস, জামা কাপড়ের জন্য, ফুড, খাদ্যের জন্য, মানি এবং অর্থের জন্য, ঠিক আছে। তো এগুলো কিন্তু সে ভিক্ষা করতে লাগলো, কখনো জামা কাপড়, ফুড, মানি, এগুলো কিন্তু ভিক্ষা করতে লাগলো, এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। ফ্রম দ্য, কাদের থেকে? ফ্রম দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের থেকে, ঠিক আছে। ভিলেজার মানে হচ্ছে গ্রামবাসী, ভিলেজ মানে গ্রাম, আর ভিলেজার্স গ্রামবাসী, ঠিক আছে, এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, গ্রামবাসীরা। অ্যান্ড এবং, ব্রট আপ হার চিলড্রেন, আচ্ছা ব্রিং আপ, BRING, ব্রিং আপ, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো লালন পালন করা বা প্রতিপালন করা, ঠিক আছে। এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ব্রট আপ, তো এবং লালন পালন করতে লাগলো হার চিলড্রেন, তার শিশুদের, ঠিক আছে। তো গ্রামবাসীদের কাছে ভিক্ষা করতে লাগলো, ঠিক আছে, আর তার সন্তানদের লালন পালন করতে লাগলো। দ্য ব্রাহ্মিন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে, ঠিক আছে। তো ব্রাহ্মিন অন্যদিকে ওয়াজ রিবর্ন, রিবর্ন মানে পুনর্জন্ম লাভ করা, ঠিক আছে। তো ব্রাহ্মণ অন্যদিকে পুনর্জন্ম লাভ করলো অ্যাজ আ গোল্ডেন ডাক, অর্থাৎ সোনালি হাঁস হিসাবে, ঠিক আছে, সোনালি হাঁস হিসাবে কিন্তু পুনর্জন্ম লাভ করলো ব্রাহ্মণ অন্যদিকে, ঠিক আছে। হিজ ডিপ ডিজায়ার, তার গভীর ইচ্ছা, টু সি হিজ ফ্যামিলি, তার পরিবারকে দেখা, টুক হিম, তাকে নিয়ে গিয়েছিল, টু দ্য ভিলেজ, গ্রামে, হোয়ার হিজ ফ্যামিলি লিভড, যেখানে তার পরিবার বসবাস করত, ঠিক আছে। তো ব্রাহ্মণের গভীর ইচ্ছা তার পরিবারকে দেখার, এই ইচ্ছাটাই কিন্তু তাকে সেই গ্রামে নিয়ে গিয়েছিল যেখানে তার পরিবাররা বসবাস করত, ঠিক আছে। অন রিচিং দেয়ার, সেখানে পৌঁছে, হি ফেল্ট স্যাড, সে দুঃখ অনুভব করলো, টু সি দ্য পিটিয়াবল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি, পিটিয়াবল কন্ডিশন মানে হচ্ছে করুণ দশা, করুণ অবস্থা, ঠিক আছে। তো করুণ অবস্থা বা করুণ দশা থেকে সে দুঃখ অনুভব করলো, অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের করুণ দশা থেকে সে দুঃখ অনুভব করলো। হি ওয়েন্ট টু হিজ ওয়াইফ অ্যান্ড সেড, সে তার স্ত্রীর কাছে গেল, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, সে তার স্ত্রীর কাছে গেল, অ্যান্ড সেড এবং বলল, SAY, সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেট, এবং তার স্ত্রীকে বলল, বিলাভেড, বিলাভেড মানে হচ্ছে প্রিয়তমা, ঠিক আছে। তো প্রিয়তমা, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, আমি তোমার স্বামী, অ্যান্ড হ্যাভ কাম এবং এসেছি, ঠিক আছে, হ্যাভ কাম এসেছি, হিয়ার এখানে, টু মিট ইউ তোমার সাথে দেখা করতে, এবং আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। আই ক্যান্ট সি দ্য পিটিয়েবল কন্ডিশন অফ ইউ অল, তো আমি
দেখতে পারি না, আই ক্যান্ট সি, আমি দেখতে পারি না, দ্য পিটিয়েবল কন্ডিশন, করুণ দশা, অফ ইউ অল, তোমাদের সকলের, ঠিক আছে, তোমাদের সকলের করুণ দশা আমি দেখতে পারি না। টেক ওয়ান অফ মাই গোল্ডেন ফিদার, টেক মানে হচ্ছে নাও, ওয়ান অফ মাই গোল্ডেন ফিদার্স, অর্থাৎ আমার যে সোনালি পাখনা রয়েছে সেই পাখনার একটা নাও, ঠিক আছে, ওয়ান অফ মাই গোল্ডেন ফিদার্স, অর্থাৎ আমার অনেকগুলো গোল্ডেন ফিদার রয়েছে, তার মধ্যে থেকে একটা নাও, ঠিক আছে। তো ফিদার মানে হচ্ছে পাখনা। ইউ ক্যান সেল ইট, তুমি এটা বেচতে পারো, ঠিক আছে, সেল মানে বিক্রয় করা, তো ইউ ক্যান সেল ইট, তোমরা এটা বিক্রয় করতে পারো, অ্যান্ড উইথ দ্য মানি, এবং সেই অর্থ নিয়ে, দাস আর্নড, এইভাবে অর্জন করতে পারো, ঠিক আছে, উপার্জন করতে পারো, আর্ন মানে উপার্জন করা, ইউ ক্যান ফুলফিল, এবং সেই উপার্জন করা অর্থ নিয়ে, ঠিক আছে, সেই উপার্জিত অর্থ নিয়ে তুমি পূরণ করতে পারো, ইউ ক্যান ফুলফিল, তুমি পূরণ করতে পারো, ইওর ভেরিয়াস নিডস, তোমার বিভিন্ন প্রয়োজন, ঠিক আছে, নিডস মানে হচ্ছে প্রয়োজন, এখানে নিড নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, প্রয়োজন, বিভিন্ন প্রয়োজনগুলো তুমি পূরণ করতে পারো সেই উপার্জিত অর্থ নিয়ে, ঠিক আছে। দ্য ব্রাহ্মিনস ওয়াইফ, তো ব্রাহ্মণের স্ত্রী, ডিড করলো, ঠিক আছে, ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, করলো, অ্যাজ শি ওয়াজ টোল্ড, যেমনটা তাকে বলা হলো, ঠিক আছে, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে, প্যাসিভ। তো শি ওয়াজ টোল্ড, তাকে বলা হলো, যেমনটা তাকে বলা হলো ব্রাহ্মণের স্ত্রী কিন্তু তেমনটাই করলো, ঠিক আছে। শি টুক ওয়ান অফ দ্য ডাকস ফিদার, সে নিয়েছিল, তো হাঁসের পাখনার মধ্যে একটা পাখনা নিয়েছিল, ঠিক আছে, হাঁসের একটা পাখনা নিল, সোল্ড ইট, ঠিক আছে, এটা বিক্রয় করলো, সেলের সেকেন্ড ফর্ম হচ্ছে সোল্ড, ঠিক আছে, বিক্রয় করলো, অ্যান্ড এবং ব্রট অল দ্য নেসেসারি থিংস, এবং কিনলো, ঠিক আছে, বাই এর সেকেন্ড ফর্ম হচ্ছে বট, কিনলো, অল দ্য নেসেসারি থিংস, সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনলো, ফর দ্য ফ্যামিলি, পরিবারের জন্য, ঠিক আছে। দিস হ্যাপেন্ড, এটা ঘটেছিল, সেভারাল টাইমস, কয়েকবার, ঠিক আছে, তো এটা কিন্তু কয়েকবার ঘটেছিল, ঠিক আছে, মানে একটা একটা করে পাখনা নিত এবং সেটা বিক্রি করে তার পরিবারের নিডস সেগুলো পূরণ করতো, ফুলফিল করতো। নাও দ্য ব্রাহ্মিনস ওয়াইফ বিকেম গ্রিডি, এখন ব্রাহ্মণের স্ত্রী কিন্তু লোভী হয়ে পড়লো, ঠিক আছে, এইবারে ঘটনাটা অন্যদিকে মোড় নেবে, দেখো, এখন কিন্তু ব্রাহ্মণের স্ত্রী লোভী হয়ে পড়লো, ঠিক আছে, গ্রিড মানে হচ্ছে লোভ, GREED, গ্রিড মানে হচ্ছে লোভ, তারপরে ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, এটা নাউন ফর্ম আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, লোভী, লোভী। ওয়ান ডে একদিন, শি সেড, সে বলল, অর্থাৎ সেই ব্রাহ্মণের স্ত্রীটি বলল, টু হার ডটার, তার স্ত্রীকে, লেটস টেক অল দ্য ফিদার, চলো নেওয়া যাক, ঠিক আছে, লেট আসের শর্ট ফর্ম হচ্ছে লেটস টেক, ঠিক আছে, তো চলো নেওয়া যাক, অল দ্য ফিদার্স অফ দ্য গোল্ডেন ডাক, তো সোনালি হাঁসের সমস্ত পাখনা চলো নেওয়া যাক। উই ক্যান সেল অল অফ দেম, তো আমরা বেচতে পারবো, উই ক্যান সেল, আমরা বেচতে পারি বা আমরা বেচতে পারবো, অল অফ দেম মানে সকল পাখনা, এখানে দেম বলতে পাখনার জন্য ইউজ করা হয়েছে, ঠিক আছে, পাখনার প্রোনাউন, তো সমস্ত পাখনা আমরা মানে বিক্রয় করতে পারবো, সমস্ত পাখনা আমরা বিক্রয় করতে পারবো, অ্যান্ড দেয়ার আফটার ক্যান লিড আ লাক্সুরিয়াস লাইফ, এবং তারপরেই কিন্তু আমরা লিড করতে পারবো একটা লাক্সুরিয়াস লাইফ, অর্থাৎ বিলাসবহুল জীবন, আরামদায়ক জীবন, ঠিক আছে, লিড করা মানে পরিচালনা করা, জীবন পরিচালনা করা, বা আমরা একটা আরামদায়ক জীবন যাপন করতে পারবো এরপর থেকে যদি আমরা সমস্ত পাখনাগুলো বেচে দেই, ঠিক আছে। বাট কিন্তু উই নিড টু ডু, কিন্তু আমাদের করা দরকার, এটা অ্যাট দ্য আর্লিয়েস্ট মানে হচ্ছে আগে ভাগেই, ঠিক আছে, তো আগেই করা দরকার, ঠিক আছে, কিন্তু আমাদের এটা করা দরকার, আগেই করা দরকার, ঠিক আছে, বেশি দেরি করা যাবে না, অ্যাট দ্য আর্লিয়েস্ট, ঠিক আছে, প্রথম দিকেই করা দরকার, বিকজ, কেননা বা কারণ, দ্য ডাক কামস, কেননা এই হাঁসটা আসে, অ্যাকর্ডিং টু হিজ ফ্রি উইল, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী, মানে তার নির্দিষ্ট কোনো সময় নেই, সে যখন ইচ্ছা হয় তখন আসে, ঠিক আছে, তার ফ্রি উইল অনুযায়ী আসে, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী আসে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী বা মতে, ঠিক আছে, কখনো কখনো মতে অর্থ ইউজ হয়, কখনো কখনো অনুযায়ী অর্থ ইউজ হয়, ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু হিজ ফ্রি উইল, তার স্বাধীন ইচ্ছা অনুসারে, ঠিক আছে, বা অনুযায়ী। উই ডোন্ট নো, আমরা জানি না, হোয়েন হি উড বি কামিং, কখন সে আসতে থাকবে,
নেক্সট পরে, অর্থাৎ কখন সে আসবে এটা আমরা জানি না। ইফ হি গোজ ওয়ান্স, যদি সে একবার চলে যায়, মানে একবার যদি সে চলে যায় সে কখন আসবে পরের বারে সেটা কিন্তু আমরা জানি না। সো সুতরাং লেটস গ্রাব হিম, সুতরাং চলো তাকে ধরা যাক। গ্রাব করা মানে পাকড়াও করা, ঠিক আছে, ধরে ফেলা। তো চলো তাকে ধরা যাক, লেটাস গ্রাব, লেটস গ্রাব মানে লেটাস গ্রাব, ঠিক আছে। তো চলো তাকে ধরা যাক, ঠিক আছে। দিস টাইম, চলো এবারে, এইবার, দিস টাইম মানে এইবার, ঠিক আছে। অ্যান্ড এবং টেক অল দ্য ফিডার্স, এবং নেওয়ার যাক সমস্ত ফিডার, সমস্ত পাখনা, ঠিক আছে। দ্য ডটার ওয়াজ অ্যাস্টোনিসড, তো মেয়েটি কিন্তু অবাক হয়ে গিয়েছিল। অ্যাস্টোনিস মানে হচ্ছে সারপ্রাইজড হওয়া, ঠিক আছে। তো মেয়েটি অবাক হয়ে গেল। টু হিয়ার হার মাদার্স থটস, টু হিয়ার শুনে, কি শুনে, তার মায়ের এই চিন্তা ভাবনা শুনে, ঠিক আছে। থটস মানে হচ্ছে চিন্তা, তার মায়ের এই চিন্তা, এটা কিন্তু শুনে কিন্তু সে অবাক হয়ে গিয়েছিল। সি সেড, সে বলল, মাদার, মা, ডোন্ট ডু দিস, এটা করো না, ঠিক আছে, ডোন্ট ডু দিস, এটা করো না। দ্য ডাক হ্যাজ হেল্প, তো হাঁসটি সাহায্য করেছে, আস আমাদেরকে, হাঁসটি আমাদেরকে সাহায্য করেছে। ইন ডিফিকাল্ট টাইমস, কঠিন সময়ে, ঠিক আছে, ডিফিকাল্ট টাইম, কঠিন সময়। উই শুড নেভার ফরগেট দিস, তো এটা আমাদের কখনোই কিন্তু এটা ভোলা উচিত নয়। উই শুড নেভার ফরগেট দিস, তো আমাদের এটা কখনোই ভোলা উচিত নয়। শুড অর্থ এখানে উচিত, ঠিক আছে। ইজ ইট রাইট টু রিপে হিজ গুড উইল বাই কজিং হার্ম টু হিম, বলছে ইজ ইট রাইট, এটা কি ঠিক, টু রিপে পরিশোধ করা, রিপে মানে পরিশোধ করা, ঠিক আছে। তো এটা কি ঠিক পরিশোধ করা তার সদিচ্ছাকে, ঠিক আছে, গুডউইল মানে সদিচ্ছা। বাই কজিং হার্ম টু হিম, তাকে আঘাত করে, তার ক্ষতি করে, তো তার ক্ষতি করে তার সদিচ্ছাকে কি পরিশোধ করা এটা ঠিক? তো মেয়ে তার মাকে জিজ্ঞাসা করছে। The Brahmin's wife was in no mood to listen to her daughter, তো ব্রাহ্মণের স্ত্রী কিন্তু শোনার মেজাজে ছিল না। ওয়াজ ইন নো মুড টু লিসেন মানে শোনার জন্য মুডে বা মেজাজে ছিল না। টু হার ডটার, তার মেয়েকে। ব্রাহ্মণের স্ত্রী তার মেয়ের কথা শোনার মেজাজে কিন্তু ছিল না, ঠিক আছে। শি ওয়াজ ব্লাইন্ড উইথ গ্রিড, সে কিন্তু অন্ধ হয়ে গিয়েছিল লোভে, ঠিক আছে, লোভে অন্ধ হয়ে গিয়েছিল। এখানে ফিজিক্যালি অন্ধ নয়, ঠিক আছে। তো লোভ এতটা বেড়ে গিয়েছিল সে যেন মানে ঠিক আর ভুল দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো ঠিক ভুলের মধ্যে সে কিন্তু আর পার্থক্য করতে পারছে না। শি ওয়াজ ব্লাইন্ড উইথ গ্রিড, সে লোভে অন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড এবং ওয়ান্টেড টু পুট হার থটস ইনটু অ্যাকশান, এবং কি করেছিল, ওয়ান্টেড চেয়েছিল, টু পুট হিজ থটস ইনটু অ্যাকশান। আচ্ছা, পুট সামথিং ইনটু অ্যাকশান মানে হচ্ছে কোনো কিছু কার্যকর করা বা বাস্তবায়িত করা, ঠিক আছে। তো সে চেয়েছিল তার চিন্তা ভাবনা, ঠিক আছে, তার থটসকে বাস্তবায়িত করতে অ্যাট দ্য আর্লিয়েস্ট, ঠিক আছে, আগে ভাগেই, ঠিক আছে, প্রথম দিকেই কিন্তু তার থটটা বাস্তবায়িত করতে চেয়েছিল, সে বেশি দেরি করতে চায়নি, ঠিক আছে। নেক্সট টাইম, পরের বারে, হোয়েন দ্য ডাক কেম, পরের বারে যখন হাঁসটি এসেছিল, টু দেয়ার হাউস, তাদের বাড়িতে, দ্য ব্রাহ্মিনস ওয়াইফ কট হিম, তো ব্রাহ্মণের স্ত্রী কিন্তু ধরে ফেলেছিল। ক্যাচের সেকেন্ড ফর্ম হচ্ছে কট, ঠিক আছে, তাকে ধরলো। অ্যান্ড প্লাকড, প্লাকড মানে উপড়ে নেওয়া, ঠিক আছে। অল হিজ ফিদার্স, তার সমস্ত পাখনা কিন্তু উপড়ে নিয়েছিল। বিং সারপ্রাইজড, দ্য ডাক সেট, বিং সারপ্রাইজড অর্থাৎ অবাক হয়ে, ঠিক আছে। দ্য ডাক সেট, পাটি হাঁসটি বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, জিজ্ঞাসা করেছে যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াই আর ইউ ডুইং দিস, কেন তুমি এরকম করছো, ঠিক আছে। ইউ উইল গেট ইনটু লটস অফ ট্রাভেল, অর্থাৎ তুমি সমস্যার মধ্যে পড়বে, অনেক সমস্যার মধ্যে পড়বে, বাই ডুইং সো, এরকম করে। ইউ উইল গেট ইনটু লটস অফ ট্রাভেল, ঠিক আছে, গেট ইনটু ট্রাভেল মানে সমস্যায় পড়া, ঠিক আছে। তো তুমি সমস্যায় পড়বে, অনেক সমস্যায় পড়বে এরকম করে। অলসো, তাছাড়া, ইউ উইল গেট নাথিং, তাছাড়া তুমি কোনো কিছুই কিন্তু পাবে না, বাই প্লাকিং মাই ফিদার, আমার পাখনাগুলো উপড়ে নিয়ে, আমার পাখনাগুলো উপড়ে নিয়ে তুমি কিন্তু কোনো কিছুই পাবে না, ঠিক আছে। প্লিজ, দয়া করে, স্টপ, বন্ধ করো, অল দিস অর্থাৎ এই সমস্ত কিছু বন্ধ করো। বাট দ্য গ্রিডি ওমান, কিন্তু লোভী মহিলাটি, ডিড নট লিসেন টু দ্য ডাক, ঠিক আছে, ডিড নট লিসেন শুনলো না, টু দ্য ডাক অর্থাৎ হাঁসের কথা,
হাঁসের কথা কিন্তু সে শুনলো না। অ্যান্ড প্লাকড অল হিজ ফিদার্স, এবং উপড়ে নিল তার সমস্ত পাখনা। ঠিক আছে, প্লাকড অল হিজ ফিদার, তার সমস্ত পাখনা কিন্তু উপড়ে নিয়েছিল। দ্য ব্রাহ্মিনস ওয়াইফ, ব্রাহ্মণের স্ত্রী, কালেক্টেড, সংগ্রহ করলো, অল দ্য ফিদার, সমস্ত পাখনা, অ্যান্ড, এবং বিগান টু ড্যান্স, এবং নাচতে শুরু করলো। ঠিক আছে, বিগিনের সেকেন্ড ফর্ম হচ্ছে বিগান। ঠিক আছে, তো নাচতে শুরু করলো উইথ জয়, আনন্দে। ঠিক আছে, তো ব্রাহ্মণের স্ত্রী সমস্ত পাখনা কালেক্ট বা সংগ্রহ করলো এবং সে আনন্দে নাচতে শুরু করলো। হি থট, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, সে ভাবলো, নাও, এখন, আই শ্যাল বিকাম ভেরি রিচ, তো আমি হব। ঠিক আছে, সিম্পল ফিউচার, আই শ্যাল বিকাম, আমি হব, ভেরি রিচ, খুবই ধনী। ঠিক আছে, এখন আমি খুবই ধনী হব। আই নিড নট ডিপেন্ড অন দিস ডাক এনিমোর। আচ্ছা, নিড নট মানে প্রয়োজন নেই, তো আই নিড নট ডিপেন্ড অন, ডিপেন্ড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করা, তো আমার কিন্তু এই হাঁসটির উপর নির্ভর করার প্রয়োজন নেই। এনিমোর মানে আর। ঠিক আছে, তো আমার এই হাঁসটির উপর আর নির্ভর করার প্রয়োজন নেই। আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ওন উইল, বলছে আমি হচ্ছে মাস্টার আমার নিজের ইচ্ছার, আমি আমার নিজের ইচ্ছার প্রভু। ঠিক আছে, মানে আমার নিজের ইচ্ছার আমি মালিক। I will not have to ask for anything from anyone else, তো will have to মানে কোনো কিছু বাধ্যবাধকতা। ঠিক আছে, ভবিষ্যতে করতে হবে এরকম বোঝাতে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো I will not have to ask for anything, তো আমাকে চাইতে হবে না, এখানে ask for মানে চাওয়া। ঠিক আছে, তো আমাকে চাইতে হবে না কোনো কিছুই ফ্রম এনিওয়ান এলস, ঠিক আছে, কারো কাছ থেকে, তো অন্য কারো কাছ থেকে আমার আর কিছু চাইতে হবে না। ঠিক আছে, বিইং এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হয়ে, দ্য ওম্যান কিসড দ্য ফিদার, তো মহিলাটি কিন্তু কিস করলো, চুমো খেলো, চুমা দিল, দ্য ফিদার্স অর্থাৎ সেই পালকগুলোতে। ঠিক আছে, পালকগুলোতে চুমা দিল মহিলাটি, বাট কিন্তু, টু হার গ্রেট সারপ্রাইজ, কিন্তু তাকে অবাক করে দিয়ে। ঠিক আছে, দ্য গোল্ডেন ফিদার্স অর্থাৎ সেই সোনালি পাখনাগুলো, হ্যাড টার্নড হোয়াইট, সেগুলো কিন্তু হোয়াইটে পরিণত হলো। ঠিক আছে, টার্নড হোয়াইট মানে হোয়াইট হয়ে গেল, সাদা হয়ে গেল, বাট হোয়াইটে পরিণত হলো, সাদায় পরিণত হলো। ঠিক আছে, পালকগুলো গোল্ডেন ফিদার থেকে একদম নর্মাল ফিদার হয়ে গেল। ঠিক আছে, নর্মাল হোয়াইট ফিদার হয়ে গেল। সিইং দিস, এটা দেখে, দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, হোয়াট ইজ দিস, এটা কি? হোয়ার আর দ্য গোল্ডেন ফিদার, সোনালি পালক কোথায়? হোয়ার আর দ্য গোল্ডেন ফিদার, সোনালি পালক কোথায়? দিস আর দ্য ফিদার্স অফ আ হোয়াইট ডাক, বলছে এগুলো তো পালক, অফ আ হোয়াইট ডাক অর্থাৎ একটা সাদা হাঁসের পালক, এগুলো তো একটা সাদা হাঁসের পালক। ঠিক আছে, সে বলল। দ্য ব্রাহ্মিনস ওয়াইফ বিকেম এক্সট্রিমলি অ্যাংরি, তো ব্রাহ্মণের স্ত্রী কিন্তু অত্যন্ত রেগে গিয়েছিল। ঠিক আছে, অ্যাংরি মানে রেগে যাওয়া, এক্সট্রিমলি অত্যন্ত। ঠিক আছে, বিকেম এক্সট্রিমলি অ্যাংরি, অত্যন্ত রেগে গিয়েছিল, অ্যান্ড এবং, থ্রু দ্য ফিদার্স, এবং ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঠিক আছে, থ্রো এর সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রু, ছুঁড়ে ফেলে দিয়েছিল, দ্য ফিদার্স অর্থাৎ সমস্ত পাখনা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল। দ্য ডাক দেন সেড, তো হাঁসটি তখন বলল, ইউ ডিড নট লিসেন টু হোয়াট আই ওয়ান্টেড টু সে, তো তুমি শোনোনি, ইউ ডিড নট লিসেন, তুমি শোনোনি, টু হোয়াট আই ওয়ান্টেড টু সে, মানে যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা কিন্তু তুমি শোনোনি। অ্যান্ড এবং, প্লাকড এবং উপড়ে নিয়েছিল, অল মাই ফিদার্স, এবং আমার সমস্ত পাখনা উপড়ে নিয়েছো। আই ওয়ান্টেড টু সে, আমি বলতে চেয়েছিলাম, ড্যাট যে, ইফ ইউ প্লাক, যদি তুমি উপড়ে নাও, অল ফিদার, সমস্ত পাখনা, দে উড টার্ন ইনটু হোয়াইট ওয়ান্স, বলছে সেগুলো কিন্তু সাদা পালকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, দে বলতে এখানে ফিদারগুলো। ঠিক আছে, তো ফিদারগুলো উড টার্ন ইনটু মানে কোনো কিছু থেকে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া, পরিণত হওয়া। ঠিক আছে, তো সেগুলো কিন্তু সাদা পালকে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি সেগুলোকে উপড়ে নাও। নাও, এখন, সাফার দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর মিসডিড, এখন ভোগো, সাফার মানে হচ্ছে ভোগো, সাফার মানে ভোগা। ঠিক আছে, তো এখন ভোগো, দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল, অফ ইউর মিসডিড, তোমার খারাপ কাজের। ঠিক আছে, মিসডিড মানে খারাপ কাজ, তোমার খারাপ কাজের ফলাফল এখন ভোগো। দ্য অ্যাঙ্গার অফ ব্রাহ্মিনস ওয়াইফ নিউ নো বাউন্ডস, তো ব্রাহ্মণের স্ত্রীর রাগ। ঠিক আছে, দ্য অ্যাঙ্গার অফ ব্রাহ্মিনস ওয়াইফ, তো ব্রাহ্মণের স্ত্রীর যে রাগ,
নিউ নো বাউন্ড, মানে কোনো রকম সীমা জানে না, ঠিক আছে। অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী কিন্তু রাগের সীমা ছিল না। হোয়েন, যখন, শি হার্ড, সে শুনলো, ঠিক আছে। হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, যখন সে শুনলো দ্য ডাকস কমেন্ট, অর্থাৎ পাতিহাসের কমেন্ট, মন্তব্য শুনলো, যখন সে পাতিহাসের মন্তব্য শুনলো, সে থ্রু দ্য ফিদারলেস ডাক, ঠিক আছে, সে ছুঁড়ে ফেলে দিল এই ফিদারলেস ডাককে, অর্থাৎ পালকহীন পাতিহাসকে ছুঁড়ে ফেলে দিল ইনটু আ ডাস্টবিন, একটা ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে, একটা ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড, এবং সেড, এবং বলল, ইউ আর ওথ নাথিং, ঠিক আছে। ওথ নাথিং অর্থাৎ তোমার আর কোনো মূল্য নেই, ঠিক আছে। ইউ আর ওথ নাথিং, তোমার আর কোনো কিছুর মূল্য নেই। দিস ডাস্টবিন ইজ দ্য রাইট প্লেস ফর ইউ, তোমার জন্য এই ডাস্টবিনটাই হচ্ছে সঠিক জায়গা, ঠিক আছে। দিস ডাস্টবিন, এই ডাস্টবিনটা ইজ হলো দ্য রাইট প্লেস, সঠিক জায়গা ফর ইউ, তোমার জন্য। নাও রেস্ট হিয়ার, এখন এখানে রেস্ট নাও, বিশ্রাম নাও, ঠিক আছে। সেইং সো, এরকম বলে, সি অ্যাংগ্রিলি, সে রেগে মেগে, ক্রুদ্ধ হয়ে, ওয়েন্ট ইনটু দ্য হাউস, ঠিক আছে। গো ইনটু দ্য হাউস মানে বাড়ির ভেতরে চলে যাওয়া, সে বাড়িতে চলে গেল, ঠিক আছে, বাড়ির ভেতরে। দ্য ডাক ওয়াজ গ্রেটলি শকড, তো পাতি হাঁসটি কিন্তু অত্যন্ত শক হয়েছিল, অর্থাৎ অবাক হয়েছিল, ঠিক আছে। টু সি সাচ বিহেভিয়ার, এরকম বিহেভিয়ার, সাচ মানে এরকম, ঠিক আছে। তো এরকম বিহেভিয়ার বা আচরণ দেখে পাতিহাঁসটি অত্যন্ত কিন্তু শক হয়েছিল, অবাক হয়েছিল। শি হ্যাড টু রিমেন ইন দ্য ডাস্টবিন, তাকে থাকতে হয়েছিল, হ্যাড টু মানে অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল, ঠিক আছে, এরকম বোঝাতে হ্যাড টু ইউজ করা হয়ে থাকে। হি হ্যাড টু রিমেন, তাকে থাকতে হয়েছিল, ইন দ্য ডাস্টবিন, ডাস্টবিনে, ফর আ ফিউ ডেজ, কয়েকদিনের জন্য বা কয়েকদিন ধরে তাকে কিন্তু সেই ডাস্টবিনের মধ্যেই থাকতে হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ হি গ্রু নিউ ফিদার্স, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যে মাত্রই, ঠিক আছে। তো যে মাত্রই তার নতুন পালক গজালো বা নতুন পালক হলো, ঠিক আছে। হি ফ্লু অ্যাওয়ে, সে কিন্তু উড়ে চলে গেল, ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাওয়া। হি থট, সে ভাবলো, ইটস নো ইউজ স্টেইং অ্যামিস্ট সাচ আনগ্রেটফুল পিপল, তো ইটস নো ইউজ স্টেইং অর্থাৎ থেকে কোনো লাভ নেই, ঠিক আছে। ইটস নো ইউজ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত এরকম যদি ফর্ম ইউজ হয়, এর অর্থ হয় এরকম করে কোনো লাভ নেই, ঠিক আছে। যদি বলতাম গিয়ে কোনো লাভ নেই, তাহলে কী হতো, ইটস নো ইউজ গোয়িং, ঠিক আছে। লিখে কোনো লাভ নেই, ইটস নো ইউজ রাইটিং, এরকম ধরনের, ঠিক আছে। তো ইটস নো ইউজ স্টেইং, থেকে কোনো লাভ নেই, কোথায় থেকে লাভ নেই, অ্যামিস্ট সাচ আনগ্রেটফুল পিপল, ঠিক আছে। সাচ মানে এরকম, আর আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, পিপল মানে মানুষজন। তো অকৃতজ্ঞ মানুষজনদের মাঝে, অ্যামিস্ট মানে হচ্ছে মাঝে, অকৃতজ্ঞ মানুষজনদের মাঝে থেকে লাভ নেই, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য ব্রাহ্মিনস ওয়াইফ, ব্রাহ্মণের স্ত্রী, সুন শীঘ্রই, স্পেন্ট অল অফ হার ওয়েলথ, তো স্পেন্ট মানে খরচ করা, স্পেন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ড, ঠিক আছে। তো খরচ করা, শীঘ্রই কিন্তু ব্রাহ্মণের স্ত্রী খরচ করে ফেললো অল অফ হার ওয়েলথ, তার সম্পদের সমস্ত, অর্থাৎ তার সমস্ত সম্পদ কিন্তু শীঘ্রই ব্রাহ্মণের স্ত্রী শেষ করে ফেললো, ঠিক আছে, খরচ করে ফেললো। নাও, এখন, শি ওয়াজ ব্যাক টু স্কোয়ার ওয়ান, আচ্ছা, ব্যাক টু স্কোয়ার ওয়ান এটা একটা ফ্রেজ, ঠিক আছে। তো এর অর্থ হলো আগের অবস্থায় ফিরে আসা, ঠিক আছে। তো এখন সে কিন্তু সেই আগের অবস্থায় ফিরে এলো, ঠিক আছে, অর্থাৎ আগে যেমন গরিব ছিল সেই গরিবই হয়ে গেল। নাও, এখন, দেয়ার ওয়াজ নো গোল্ডেন ডাক টু হেল্প হার, এখন কিন্তু কোনো রকম গোল্ডেন ডাক নেই, সোনালি পাতিহাঁস নেই, টু হেল্প হার, তাকে সাহায্য করার জন্য। ইদার মানে অলসো অর্থ দিচ্ছে, ঠিক আছে, এখানে যে এখন তাকে হেল্প করার জন্য সেই গোল্ডেন ডাকও নেই, ঠিক আছে, সোনালি হাঁসও নেই। হু কুড টেক হার আউট অফ দ্য পভার্টি, যে তাকে দারিদ্রতা থেকে বের করে আনবে, ঠিক আছে, যে তাকে দারিদ্রতা থেকে বের করে আনবে, এমন সেই গোল্ডেন ডাকও নেই যে তাকে সাহায্য করবে, ঠিক আছে। দ্য ব্রাহ্মিনস ওয়াইফ হ্যাড টু পে ডিয়ারলি ফর হার গ্রিড, ব্রাহ্মণের স্ত্রীকে কিন্তু পে করতে হয়েছিল, পরিশোধ করতে হয়েছিল,
অর্থাৎ কঠিন পরিশোধ করতে হয়েছিল। ডিয়ারলি বলতে এখানে কঠিন, ঠিক আছে, পে ডিয়ারলি অর্থাৎ তাকে কঠিন মূল্য দিতে হয়েছিল বলতে পারি, ঠিক আছে। তো ব্রাহ্মণের স্ত্রীকে কঠিন মূল্য দিতে হয়েছিল ফর হার গ্রিড, তার লোভের জন্য, ঠিক আছে। গ্রিড এখানে নাউন ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, গ্রিড মানে হচ্ছে লোভ। তো তার লোভের জন্য ব্রাহ্মণের স্ত্রীকে কঠিন মূল্য দিতে হয়েছিল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। তো স্টোরিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও ফ্রেন্ডস। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, লাইক দিলে মোটিভেট হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তাই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। নতুন নতুন যে ভোকাব শিখলে সেগুলো কিন্তু নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীতে আরও সহজভাবে সেগুলো বুঝতে পারো, ঠিক আছে। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।